নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা আছো প্রতীক স্পিক্স। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথা বলবো যে এই সময়টা কি কারেক্ট যেখানে এসআইপি চালু করা যেতে পারে। যারা এসআইপি করনি তারা কি এই সময়ে এসআইপি করতে পারবে, আর যারা অলরেডি এসআইপি চালাচ্ছ তাদের কি এসআইপি নতুন করে একটা করা উচিত, না এসআইপির অ্যামাউন্ট একটু বাড়িয়ে দেওয়া উচিত, এই বিষয়ে আমি আজকে কথা বলবো। বন্ধুরা, যারা এসআইপি সম্পর্কে একদমই জানো না তাদেরকে দুটো তিনটে লাইনে এসআইপি বোঝানোর চেষ্টা করব। এসআইপি হলো একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এবার সাধারণত সবাই বুঝে থাকে যেটা যে এসআইপি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে হয়। আমি এই ভুল ধারণাটা একটু সরিয়ে দিতে চাই। এসআইপি একটা প্রসেস, সেটা তুমি মিউচুয়াল ফান্ডে অ্যাপ্লাই করতে পারো, সেটা তুমি ইটিএফে অ্যাপ্লাই করতে পারো, এবং সেটা তুমি স্টকেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও যদি কারো মনে হয় যে অন্য ধরনের এসআইপি হতে পারে, তারা কমেন্টসে আমাকে জানাবে। প্রথম কথা, সব থেকে বেশি যেটা প্রচলন রয়েছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি। কারণ মিউচুয়াল ফান্ডে মানুষ এসআইপি কেন করে সেটা একটু বুঝতে হবে। মিউচুয়াল ফান্ড এমন একটা ফান্ড যেখানে অনেকগুলো স্টকের একটা বাস্কেট থাকে, যেখানে একটা ফান্ড ম্যানেজার থাকে যে স্টকগুলোকে ম্যানেজ করে এবং সময় সময় প্রফিট বুক করে এবং সময় সময় নতুন স্টক কেনে। সেটা তার দায়িত্ব। আমরা শুধুমাত্র তাকে আমাদের টাকা দিয়ে রেখেছি এবং আমাদের টাকাটা 50টা 60টা 70টা স্টকে ভাগ হয়ে নিবেশ হয় এবং সেখান থেকে প্রফিটটা আমরা পাই এবং কিছুটা সেই কোম্পানি নিজের কাছে রেখে দেয়। প্রফিটের কিছুটা পরিমাণ সে নিজের কাছে রেখে দেয়। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ইটিএফও অনেকটা এরকমই। ইটিএফে কী হয়, ইটিএফে স্টকে এক্সিট এবং স্টকে এন্ট্রি হয় না। ইটিএফে একটা ফিক্সড থাকে যে এই ইটিএফে 10টা কিংবা 15টা কিংবা 20টা থাকলো। এবার মার্কেট যেভাবে চলবে সেই হিসাবেই ইটিএফের ভ্যালু বাড়তে থাকে এবং মার্কেটে যদি সেই স্টকগুলো পড়ে তাহলে পরে ইটিএফের ভ্যালুটা কমে থাকে। তো স্টক আমাদের নতুন কেনার যদি ইচ্ছে থাকে যে আমাদের ফান্ড ম্যানেজার নতুন স্টক নেবে এবং সেখান থেকে প্রফিট বুক করবে, যদি কারো এরকম ইচ্ছা থাকে তাহলে সে মিউচুয়াল ফান্ড চুজ করতে পারে। কারো যদি এটা ইচ্ছা না থাকে যে না অত চুজ করতে হবে না, বেস একটা থাকলো যে ভালো ভালো কোম্পানি আমি দেখে নিলাম কোন ইটিএফে আছে, সেটাতে ইনভেস্ট করে দিই এবং সেই স্টকগুলোই সে ধরে রাখবে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইটিএফ। এবার থাকলো হচ্ছে স্টক। এবার কেউ খুব এক্সপার্ট যে হ্যাঁ আমি বুঝি যে এই স্টকটি আজকে দাম কম রয়েছে, 2 বছর পর দাম বেশি হবে, তখন সে স্টকে এসআইপি করবে। ঠিক আছে, এবার আমাদের এসআইপিটা কেন করা উচিত? সবার প্রথমে এসআইপি এই জন্য করা উচিত কারণ এসআইপি একটা হ্যাবিট বিল্ড করে আমাদের ভেতরে, যে আমরা ইনভেস্ট করছি, যে নিজের মতন করে ইনভেস্ট করছি, সেটা যাতে নতুন একটা ডিসিপ্লিন নিয়ে আসে আমাদের ভেতরে। একটা মাসের শুরুতে যখন টাকাটা কেটে যায় তখন আমাদের একটা রিল্যাক্সেশন থাকে যে এটা অটোমেটিক কেটে যাবে। তো সেখানে নিজের থেকে গিয়ে টাকা দেওয়ার একটা প্রয়োজন যেটা হয় সেটা থাকে না। তো একটু অটোমেটিক সিস্টেম আমাদের কাছে চলে আসে, আমরা একটু সেই সুবিধাটা পাই। দ্বিতীয় কথা, অনেক সময় আমাদের কী হয়, আমরা খরচাটাকে বেশি প্রেফার করি। হ্যাঁ, আমি এই মাসে এটা নেব ওটা নেব, সেই করতে গিয়ে নিজের থেকে ইনভেস্ট করাটা হয় না। সেই জন্য এসআইপি করা উচিত। এসআইপি যখনই আমরা করি তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমাদের যত টাকা স্যালারি কিংবা আমাদের যত টাকা ইনকাম, বিজনেস হতে পারে কারো, তো তার একটা মান্থলি টার্নওভার, সে বছরের টার্নওভার হিসেবে মান্থলি হিসেবে একটা ক্যালকুলেশন করতেই পারে যে মান্থলি আমার এত টাকা খরচা হতে পারে। সেই খরচা থেকে আমরা এসআইপিকে সব থেকে লোয়েস্টে রাখি। এটা আমাদের সাইকোলজি। ঠিক আছে, আমরা যদি 50,000 টাকা ইনকাম করি, আমরা এসআইপি 5,000-এর মতনই রাখি, 10%-এর নিচেই রাখি। তার থেকে বেশি হয়তো খুব কম লোকেই রাখে, কারণ আমাদের বাকি টাকাটা নিজের উপরে ইনভেস্ট করতে বলতে মানে খরচা, ঘুরতে যাওয়া, এইসব জিনিসেই থাকে। এসআইপি আমরা যখনই করব তখনই আমাদেরকে দেখতে হবে যে অ্যাটলিস্ট যাতে 10% আমার সেভিংস যেটা হচ্ছে সেটা এসআইপিতে হয়। সেক্ষেত্রে এসআইপিকে আমরা মাল্টিপল ক্যাপসের ভেতরে করতে পারি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের উপরে করতে পারি, মিউচুয়াল ফান্ডে করতে পারি, ইটিএফে করতে পারি, স্টকে করতে পারি। এবার আজকে যে মার্কেটের কন্ডিশন হচ্ছে 6 মাস ধরে মার্কেট নিচে এসছে, এবার হালকা একটা রিট্রেসমেন্ট দিয়েছে, এখন অবধি মার্কেট পড়েনি। এই সময় কী করা উচিত? নতুন এসআইপি কি স্টার্ট করা উচিত? প্রথম কথা হচ্ছে অবশ্যই যারা কোনোদিন এসআইপি করেনি তাদের জন্য তো একদম গোল্ডেন অপরচুনিটি, কারণ মার্কেটে আর বেশি ফল আসার চান্স একদমই কম। ঠিক আছে, মানে ফরেনাররা বাইং স্টার্ট করে দিয়েছে। যদি ফরেনার ডিটেলস দেখো, ডেটা দেখো, তো লাস্ট সপ্তাহ এবং এই সপ্তাহে ফরেনাররা বাই করেছে, ডোমেস্টিকরা সেল করছে। কারণ ডোমেস্টিক অনেকদিন তো বাই করছিল, এখন তারা একটু সেল করছে। এরপর থেকে মার্কেটটা উপরের দিকেই যাবে। যখন মার্কেট একদম বটম আউট হয়ে যায় তখন তার একটাই রাস্তা থাকে, ধীরে ধীরে উপরের দিকে যাবে। এই সময় যারা এসআইপি করবে তারা খুবই
মানে ভালো দামে তারা পাবে। তারা যদি 100 টাকা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে 100 টাকাতে যতটা ইউনিট তার কাছে অ্যালোটেড হবে, সেটা যখন মার্কেট উপরে ছিল তার থেকে অনেক বেশি হবে। তার মানে এই সময় যদি আমরা এসআইপি চালু করি, তাহলে সেটা অনেক বেশি আমাদের কাছে বেনিফিশিয়াল। আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। স্টক নিয়ে যখন কথা হচ্ছে, সাপোজ আমরা যখন কোনো স্টকের কথা বলি, স্টকের একটা প্রাইস থাকে, একটা প্রাইস স্টকের থাকে, ঠিক আছে? তো সাপোজ এই প্রাইসটি হলো কোনো স্টকের 100 টাকা, ঠিক আছে? সেরকমই যখন আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলি, তখন মিউচুয়াল ফান্ডের একটা প্রাইস থাকে, সেটা হচ্ছে এনএভি। এটা বিভিন্ন রকম হতে পারে। সাপোজ আমি ধরে নিচ্ছি 70 রুপিস, আমি এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা ইটিএফের কথা বলি, তখনও তার একটা প্রাইস থাকে, সাপোজ এটা ধরে নিলাম 85 রুপিস। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা এসআইপি করছি, সাপোজ আমরা 1000 টাকার এসআইপি ঠিক করলাম, ঠিক আছে? আমরা 1000 টাকার এসআইপি করবো। তো যদি আমরা স্টকে নেই, তাহলে পরে আমরা সরাসরি বুঝতে পারছি যে প্রায় আমরা 10টার মতন কোয়ান্টিটি পাবো, এত নাম্বার অফ শেয়ার। যখন আমরা এনএভি 70 টাকা দেখছি, যখন আমরা 1000 দিয়ে এটাকে ভাগ করবো, তখন আমরা কি পাবো? আমরা তখন প্রায় 13 নাম্বার অফ স্টক তো পাবো না, আমরা প্রায় 13 পয়েন্ট সামথিং হবে। আমরা এটাকে এত ইউনিট এনএভি পাবো, ঠিক আছে? এটা ফ্র্যাকশানে ভাগ হয়ে যাবে। যখন আমরা মিউচুয়াল ফান্ড করব, তখন আমরা ওই মোটামুটি 11.5 আসে। একটা যে মাথায় রাখতে হবে, ইটিএফে ফ্র্যাকশান হবে না, তাহলে প্রায় আমরা যেটা পাবো প্রায় 11 নাম্বার অফ কোয়ান্টিটি পাবো। এবার ধরো যখন মার্কেটটা আমাদের হাইতে ছিল, অল টাইম হাইতে যখন মার্কেট ছিল, প্রায় 26,400 কাছাকাছি যখন মার্কেট ছিল, 26,400 কাছাকাছি যখন মার্কেট ছিল, তখন একটা ধরে নিলাম এ কোম্পানির মিউচুয়াল ফান্ড ছিল। আমি মিউচুয়াল ফান্ড দিয়ে বোঝাচ্ছি। এই মিউচুয়াল ফান্ডটির তখন এনএভি ছিল সাপোজ 263 রুপিস। এবার তুমি 1000 টাকারই ইনভেস্ট করবে, তার মানে তুমি প্রায় কটা পাবে? তার মানে প্রায় তুমি 3.9 ইউনিট পাবে প্রায়, ঠিক আছে? এবার মার্কেট এখন ক্র্যাশ হয়ে নিচে চলে এসছে। এখন কততে মার্কেট রয়েছে? এখন নিফটি রয়েছে 23,545-এর কাছাকাছি। এখন সেই মিউচুয়াল ফান্ডটি একটু কারেকশান হয়েছে, এখন প্রায় 201 টাকা, সাপোজ ধরে নিচ্ছি 201 টাকা। তাহলে আমরা এবার কোয়ান্টিটি কত পাচ্ছি? প্রায় 5 ইউনিট এনএভি পাচ্ছি। তার মানে দেখো, যখন মার্কেট অল টাইম হাইতে ছিল, তখন আমি কোয়ান্টিটি কম পেয়েছিলাম, এবার আমি বেশি কোয়ান্টিটি করে পাবো। তার মানে এই মুহূর্তে যারা এসআইপি স্টার্ট করবে, তারা শুরুর দিকে যতক্ষণ না মার্কেটটা উঠছে, তখন বেশি পরিমাণে করে তোমরা ইউনিট পাবে। যে ইউনিটগুলো ফিউচারে যখন এই এনএভির ভ্যালুগুলো বাড়তে বাড়তে আরেকটু বেশি হবে, সাপোজ তোমার এনএভির ভ্যালু 1000 রুপিসে চলে গেল সাপোজ, তখন তুমি তো কোয়ান্টিটি দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করবে যে তুমি এতদিনে টোটাল কত কোয়ান্টিটি কিনেছো। তখন তোমার এই সময় ইনভেস্টমেন্টটা বেশি কাজে লাগবে, কারণ তুমি এখানে বেশি পরিমাণে কোয়ান্টিটিতে এনএভি পাচ্ছ, মানে তোমার ইউনিটগুলো বেশি হচ্ছে। সেই জন্যেই এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করাটা সবথেকে ভালো। সেম জিনিস যায় ইটিএফের ক্ষেত্রে, কারণ ইটিএফ আর মিউচুয়াল ফান্ড মোটামুটি একটা বাস্কেট ফলো করে। বাস্কেট বলতে যেখানে অনেকগুলো স্টক থাকে, সেই জন্য খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হয় না। মানে মার্কেট যদি খুব পড়ে যায়, তাহলে মিউচুয়াল ফান্ড যেরকম সাপোজ একটা স্টক 15% যদি ড্রপ করে, ঠিক আছে, এরকম ওর কাছে 10টা স্টক রয়েছে, তাহলে অ্যাভারেজে আমি ধরে নিচ্ছি 2%ই আমার মিউচুয়াল ফান্ডে এফেক্ট পড়বে অ্যাভারেজে, বাকিগুলো তো নাও পড়তে পারে। ইটিএফের ক্ষেত্রেও সেরকম, যদি 15% এফেক্ট হয়, তো ওটাও প্রায় 2%-এর কাছাকাছি এফেক্ট হবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে স্টকের কোয়ান্টিটি আরও বেশি হতে পারে। সাপোজ 50 নাম্বার অফ স্টক রয়েছে, সেক্ষেত্রে এটা 0.5% থেকে 0.2% এফেক্ট দেবে একটি স্টক যদি খুব বাজে যায়। তো যখন আমরা স্টকের উপরে এসআইপি করব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার সেই স্টকটি ক্র্যাশ করে, তাহলে ফুল ইনভেস্টমেন্টটা ক্র্যাশ করবে। যদি আমার সেই স্টকটি ক্র্যাশ করে, তাহলে আমি যেহেতু ওই পার্টিকুলার একটি স্টকে করছি, তাহলে সেটা ক্র্যাশ হবে। তার মানে যদি 20% হয়, তাহলে আমার পুরো ইনভেস্টমেন্টই 20%, আমি তো বলবো 20% থেকে বেশিও হতে পারে, কিন্তু কারণ এভারেজ যদি হাই হয়, তোমার সেই এফেক্টটা তোমার উপরে আসবে। তো এক্ষেত্রে অনেকে বলতে পারো যে আমরা তাহলে মাল্টিপল স্টকে করি, স্টক 1, স্টক 3, স্টক 4। দেখো, তুমি যখন মাল্টিপল স্টকে করতে যাবে না, আলটিমেটলি সেটা একটা ইটিএফ তৈরি হয়ে যাচ্ছে।
সেদিক থেকে আমি বলবো ইটিএফ কিংবা মিউচুয়াল ফান্ডে এসআইপি করাটাই ভালো। যদি সেরকম নলেজ না থাকে যে এই স্টকগুলি ফিউচারে খুব ভালো পারফর্ম করবে, তবেই তুমি স্টকে ইনভেস্ট করো এসআইপিতে, আদারওয়াইজ তুমি করো না। কেউ যদি মনে হয় যে না আমি জানি বুঝি যে এত % রিটার্ন আসবে, সেক্ষেত্রেও তোমরা করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তুমি স্টকের উপরে এসআইপি চালু করতে পারো। আদারওয়াইজ মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে যদি কেউ ইনভেস্ট করে, তার অ্যাভারেজটা অনেক লো হবে। যারা অলরেডি এসআইপি করে রেখেছো তারা কী করবে? দেখো, তাদেরকে আমি বলতে পারি যে লামসাম করে এই কয়েকটি মাস যতদিন না রিকভার হচ্ছে, তুমি যদি 1000 টাকার এসআইপি করে থাকো, তুমি 1000 টাকারই লামসাম এক্সট্রা করে দিতে থাকো। তোমাকে আমি এসআইপির অ্যামাউন্ট বাড়াতে বলছি না, কারণ মানুষের এক্সপেন্স থাকে, তোমারও হয়তো আছে, কিন্তু এই কয় মাসে তুমি যদি এক্সট্রা অ্যামাউন্ট তুমি লামসাম দিতে থাকো, তাহলে তোমার অ্যাভারেজটা লো হবে, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। তো সেক্ষেত্রে আজকে ভিডিওর কনক্লুশন এটাই, এই মুহূর্তে এসআইপি স্টার্ট করাটা খুবই জরুরি, এবং যাদের এসআইপি আছে সেখানে একটু লোড তোমাদেরকে দিতে হবে, একটু লামসাম অ্যামাউন্ট তোমাদেরকে দিতে হবে, যাতে তোমরা ভালো করে অ্যাভারেজটাকে লো করতে পারো। এবং কেউ যদি ভাবো যে এই মুহূর্তে আমরা নতুন ধরনের এসআইপি, নতুন একটা এসআইপি করবো, মানে আমার অলরেডি এসআইপি আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। নতুন এসআইপি অলওয়েজ তুমি স্টার্ট করতে পারো, কারণ মার্কেট অনেকটাই সোল্ড আউট। এই মুহূর্তে আরও বেশি ক্র্যাশ কেউ এক্সপেক্ট করছে না। যদি ক্র্যাশ আসেও, তবেও তার রিকভারি খুব শার্প হবে, ঠিক আছে। 6 মাসের সেলিংয়ের পরে সেরকম মার্কেটে কিছু থাকে না। এরপরে যদি আরও সেলিং হয়, তবুও দেখবে যে শুরুর দিকে যেরকম আমাদের পোর্টফোলিওটা নিচের দিকে গেছিলো, লাস্ট 3 মাসে ওর থেকে বেশি পার্সেন্টেজ নিচে যায়নি, কারণ শুরুর দিকে প্যানিক সেলিং হয়েছিল। তারপরে স্টকে তারাই টিকে আছে এখন অবধি যারা লং টার্ম হোল্ডার কিংবা যাদের ভিশন খুব ক্লিয়ার। সেই জন্য তোমরা এই মুহূর্তে এসআইপি স্টার্ট করতে পারো। এই এসআইপি স্টার্ট করা এই মুহূর্তে লাভজনক হবে। আজকে এই ভিডিওতে এতটুকুই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।